আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে এসেছি। আজকে সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুক্রবার, ছুটির দিন, একটু দেরিতেই উঠেছি। এই যে ছেলেদেরকে পরোটা বানিয়ে দিচ্ছি। প্রতিদিন তো তাড়াহুড়া করে নাস্তা বানাতে হয়। নাস্তা খাওয়ার পরে যে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমার ছেলে বিরিয়ানি খাবে, কাচ্চি বিরিয়ানি, সামনে কুরবানির ঈদ। আর আমি আজকে চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। এটা জীবনের প্রথম আমি রান্না করছি, এর আগে কখনো করা হয়নি। তবে অনেককে দেখেছি চিকেন দিয়ে রান্না করে, খেতে ভালোই লাগে। আমি একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম চিকেন কাচ্চি। আজকে আমি সেভাবেই ট্রাই করব, দেখি কেমন লাগে। আমার ছেলের তো কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ। এর জন্য আমি সকালে নাস্তা শেষ করেই সব কিছু রেডি করে রেখে দেই। আর মাংসটা ম্যারিনেশন করে রেখে দিতে হয়। যত সময় বেশি রাখা যায় তত এটা খেতেও টেস্টি হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি একদম অথেন্টিক রেসিপিতে রান্না করব, যেভাবে বাবুর্চিরা রান্না করে ঠিক সেইভাবেই। আমি এখানে প্রায় 1 কেজির একটু বেশি হবে চিকেন নিয়েছি। আমি ব্রয়লার চিকেন নিয়েছি, যেহেতু এটায় মাংস একটু বেশি থাকে। ব্রয়লার চিকেন তো সচরাচর এখন খাওয়া একদমই হয় না। আমার ছেলের পছন্দ, তারপরেও আমি খাই না। আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। আগে যতটা ভালো লাগতো এখন কেমন যেন লাগে, এর জন্য খাওয়া হয় না। তবে চিকেন ফ্রাই কিংবা এই ধরনের রান্নায় কিন্তু এই মাংসটাই পারফেক্ট হয়। সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দিব। আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম, এরপর রান্না শুরু করে দিয়েছিলাম। শুক্রবার যেহেতু ছুটির দিন, কাজের তাড়া ছিল না, তারপরে তো অনেক কাজ থাকে। আর এই যে এখানে টক দই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি হাতে বানিয়েছি, ঘরে বানানো, সেটাই দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে এই দইটা বানানো হয়েছিল, একটু বেশি করেই দিয়েছি। এই বিরিয়ানিটা এত মজা হয়েছিল, মনে হচ্ছিল না যে এটা রেস্টুরেন্টের, না, একদম দোকানের মতো পারফেক্ট। রেস্টুরেন্টে যেভাবে বানায় ঠিক সেই রকম ফ্লেভার, সেই রকম স্বাদ হয়েছিল। কের বোঝার ক্ষমতা ছিল না যে এটা আমি ঘরে বানিয়েছি। জীবনের প্রথম এইভাবে চিকেন দিয়ে বানিয়েছি, এতটা পারফেক্ট হয়েছিল। আমি আশাও করিনি যে এতটা মজা হবে। আমি প্রায় 1200 গ্রামের মতো মাংস নিয়েছি, আর চাউল নিয়েছিলাম আধা কেজির মতো হবে। সেটা দিয়ে রান্না করেছি, এভাবে রেখে দিলাম। আমি এখানে লবণ দেইনি, লবণটা একটু পরে দেবো। যদি লবণ দিই তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, এর জন্য লবণ একদম লাস্টে দিয়েছি। এরপর এই যে এই মশলাগুলো আমি বেটে নিব। এখানে 2 রকমের বাদাম নিয়েছি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ব্লেন্ড করে এগুলোও দিয়ে দিব। আমি সব মশলা একবারে দেইনি, পর্যায়ক্রমে দিচ্ছি যাতে করে এর ফ্লেভারটা ভালো আসে। সারা সপ্তাহ ছেলেদের নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। 2 ছেলের 2 দিকে স্কুল হয়, অনেক ব্যস্ত। একটাকে দিয়ে এসে আবার আরেকটাকে নিয়ে দৌড়াইতে হয়। তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড দীর্ঘদিন যাবত অসুস্থ, যার কারণে আমার আরও সমস্যা হয়েছে। আগে যে কাজ 2 জন মিলে করতাম, এখন আমাকে একা একা করতে হচ্ছে। আর ছেলেরা তো সারা সপ্তাহ স্কুলে থাকে। আমার বড় ছেলে তো একদম সন্ধ্যায় আসে। আর শুক্রবারে ও চায় একটু স্পেশাল খাবার খেতে, আমিও চেষ্টা করি দেওয়ার জন্য। আর দেখতে দেখতে কিন্তু ঈদও প্রায় চলে আসছে। অনেক কাজ ঈদের আগে করতে হয়, সব কিছু পরিষ্কার করা। এই কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতে হবে। আমি এখানে আধা কেজি চাউল নিয়েছি, আধা কেজির একটু কমই হবে। 2 পট ভর্তি করে নেওয়া হয়নি,
এখানে আমি বাসমতি চাল নিয়েছি, এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরপর রান্না করব। এই যে চাউলগুলো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। আর কাচ্চি বিরিয়ানিতে তো অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দিতে হবে। আমি পেঁয়াজ বেটেও দিয়েছি, আবার বেরেস্তাও দেব, এতে করে এটা খেতে অনেক টেস্টি হয়। আর বাবুর্চিরা যেভাবে রান্না করে আমি অনেকটা সেভাবেই রান্না করার চেষ্টা করব। আসলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে যেভাবে রান্না করে আমি মুরগি দিয়ে এভাবেই ট্রাই করেছি, আর রেজাল্টটা খুবই ভালো এসেছিল। আজ 2 দিন ভালোই গরম পড়েছে, আর মাঝে মাঝে বৃষ্টি হয়। যখন বৃষ্টি হয় তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে, আর বাইরে যখন বের হওয়া যায় কিংবা হাঁটা যায় তখন প্রচণ্ড গরম লাগে। রান্নাঘরে আসলেও অনেক গরম। শুক্রবারে কাজ এমনিতেই বাড়তি থাকে, সারা সপ্তাহের যে কাপড় চোপড় ছেলেদের জমা থাকে সেগুলো পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, তারপরে নামাজ, শুক্রবারে তো অবশ্যই নামাজ থাকে। আর স্পেশাল দিন, এই দিনে তো ইবাদত বন্দেগী একটু বেশি করতে হয়, কিন্তু একা একা এগুলো করা অনেক কষ্টকর হয়ে যায়। এই যে এখানে আমি স্যাফরন দিয়ে দিচ্ছি। এটা আমার হাজব্যান্ড সৌদি আরব যখন ওমরায় গিয়েছিল তখন নিয়ে এসেছিল। আসলে এটার কালার তেমন একটা হয় না, আমি বুঝতে পারলাম না যে কেন কালার হচ্ছে না। এটা যেহেতু আমাদের দেশে থেকে কিনা না, সৌদি থেকে নিয়ে এসেছে, তারপরেও কেন জানি কালারটা একদম ভালো আসে না, হালকা আসে। আমি অনেকগুলো দিয়েছি, তারপরেও যখন কালার আসে নাই তখন আমি একটু ফুড কালার দিয়েছি, এতে এর কালারটা একদম পারফেক্ট হয়েছিল। ফুড কালার দিতে চেয়েছিলাম না, তারপরেও কালারের জন্য দিয়েছি। আর এই যেখানে আলু ভেজে নিচ্ছি, এই আলুগুলো ভেজে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব।
আপনারা যারা আমার এই ব্লগটি দেখবেন একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। এত পারফেক্ট হয়, এত টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না। আপনি যদি না বলেন যে বাড়িতে বানিয়েছেন, বুঝতে পারবে না, মনে হবে এটা বাইরে থেকে কিনে আনা। অনেকে আটা দিয়ে সিল করে দেয়, আসলে আমি এগুলো কিছুই করিনি। ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দেওয়ার পর যদি টাওয়াল কিংবা সুতি কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, দিয়ে চুলা একদম কমিয়ে দিয়ে 1 ঘন্টা রেখে দেওয়া যায়, একদম পারফেক্টভাবে হয়ে যায়। আর মাংসটা ম্যারিনেট করে একটু সময় নিয়ে রাখলে এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর মুরগির মাংস তো এমনিতেই সফট, বেশি সময় লাগে না। এই তো আমি 2 ছেলেকে গোসল করিয়ে দিয়েছি। আমি চেষ্টা করি শুক্রবারে আমার 2 ছেলেকে নিজে হাতে গোসল করানোর। ওরা তো সারা সপ্তাহ একাই করে, বিশেষ করে আমার বড় ছেলেটা একাই গোসল করে। আর শুক্রবারে আমি নিজে করানোর চেষ্টা করি। এই যে আমার ছেলে এখন আমার ভাইয়ের সাথে মসজিদে যাচ্ছে জুম্মা নামাজ পড়ার জন্য। অলরেডি 1 ঘন্টা পার হয়েছে। আমার বিরিয়ানিটাও হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমার ছেলেদেরকে খেতে দিব, আমার 2 ছেলে আর আমার ভাইকে দিয়ে দিব। আমি এর ভিতরটা আপনাদের দেখাই, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এরপর আমিও খেয়ে নিব। কাচ্চি বিরিয়ানির সাথে বোরহানি হলে ভালো হতো, আসলে আমার মনে ছিল না। যদিও আমার বাসায় গরুর দুধ ছিল, আমি ইচ্ছা করলে বোরহানি বানাতে পারতাম, কিন্তু ওইটা মাথায় ছিল না। যখন বিরিয়ানি রান্না হয়েছে তখন মনে হয়েছিল এই বিরিয়ানির সাথে যদি বোরহানি থাকতো একদম পারফেক্ট হতো, বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানির মতোই লাগতো। আমার ভাই আর আমার ছেলেরা খেয়ে তো অনেক খুশি। মাংস এতটা সফট জুসি হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এত ভালোভাবে রান্না করতে পেরেছি। আমার বড় ছেলে অনেক খুশি, আর আমার ছেলে তো এই ধরনের খাবার পেলে অনেক খুশি হয়। আমার ছেলে যখন খেয়ে বলে যে অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে, তখন আমার খুবই ভালো লাগে। আমার ছোট ছেলেও খাচ্ছে, 2 ছেলে। আমার ভাই অলরেডি খেয়ে উঠে পড়েছে, আমিও খাচ্ছি। এই যে বিকালের দিকে আমি আর আমার ছেলে লিচু খাচ্ছি। আমার ভাই লিচু কিনে নিয়ে এসেছে, লিচুগুলো অনেক মিষ্টি ছিল। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।